নমস্কার। আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশির জীবনে শত্রুর প্রকোপ কিভাবে আসতে পারে, কুম্ভ রাশির মানুষদের কাছ থেকে ফায়দা মূলত কারা নিয়ে থাকে, নক্ষত্র ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব যে কারা আপনার সঙ্গে সব থেকে বেশি শত্রুতা করে চলেছে। চলুন আলোচনায় যাওয়া যাক, একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দেখুন, কুম্ভ রাশির সামাজিক ক্ষেত্রে দার্শনিক প্রকৃতির ভাবধারা এদের দেখা যায়। এরা ভীষণ দার্শনিক মাইন্ডের হয়ে থাকে। কুম্ভ রাশির মানুষেরা না ভীষণ দায়িত্ববান, জানেন তো। এদের মধ্যে জ্ঞানের প্রবাল্য প্রচুর, প্রচুর জ্ঞান এদের মধ্যে। তবে এরা চতুর হতে পারেনি। কখনো এরা চতুরতা না আসার কারণে সব বুঝেও কিছু বোঝে না। যে মানুষটি সমাজের জন্য সারা জীবন করতে চায়, এবং কুম্ভ শুধু একজনের কথা ভাবে না, অনেকের কথা ভাবে, সকলের জন্য করতে চায়। কুম্ভ এমন একটা রাশি যে সারা জীবন নিজের সুখ, নিজের কেরিয়ার, নিজের আরাম, নিজের আয়েস সব বিসর্জন দিয়ে বন্ধুদের জন্য, কাছের মানুষের জন্য, পরিবারের জন্য ছুটে বেড়ায়। আমি বহু ক্ষেত্রে কুম্ভকে দেখেছি। তারা সমাজে চেনা অচেনা মানুষের উপকারে নিজের টাকা, সময় জলের মতো উড়িয়ে দেয়। এটা কুম্ভের ক্ষেত্রে বেশ ইন্টারেস্টিং। এবং কুম্ভকে লাস্ট পর্যন্ত শুনতে হয় কি জানেন? ভাবনাহীন, হৃদয়হীন, কত রকমের কথা তাদের শুনতে হয়। আমি বহু ক্ষেত্রে একটা জিনিস দেখেছি, মানুষের জন্য কুম্ভ রাশির মানুষেরা ভীষণ করে, সর্বদা তাদেরকে মন থেকে করার চেষ্টা করে। আর সেই মানুষগুলো যারা এই মানুষটার থেকে উপকার পেল, তারাই স্বার্থ ফুরলে কেটে পড়ে। কুম্ভ রাশির প্রতীক কি দেখেছেন? একটা কলস নিয়ে সেই কলসটা কাত করে সে ক্রমাগত বিভিন্ন জিনিস ঢেলে চলেছে, দিয়ে দিয়েছে সে। কুম্ভের জ্ঞান, বিদ্যা, সময়, টাকা সবকিছু সে কুম্ভ দিয়ে দিচ্ছে নিজের জন্য। আর সেই জ্ঞানটা, সেই কলসটা সোজা করে নিয়ে নিজের মধ্যে নিয়ে আসবে, সেই সময় তার হয়ে উঠছে না, সেই পরিস্থিতি আর তার হয়ে উঠছে না। শুধুমাত্র লোককে দেওয়ার জন্য কিন্তু কুম্ভ মুখিয়ে আছে। এটা কুম্ভের ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং যে এত জ্ঞান, এত বিদ্যা, এত নলেজ, এত ঈশ্বরের কৃপায় অর্থনৈতিক উন্নতি, কিন্তু কোথাও যেন গিয়ে কুম্ভ সমাজের কথা ভাবে, মানুষের কথা ভাবে, পরিবারের কথা ভাবে, এবং সেই সমস্ত কিছু ভাবতে ভাবতে নিজের আখের গোছানো আর হয়ে ওঠে না। এটা খুব প্র্যাকটিক্যাল, জানেন তো। বাকি সবাই আখের গুছিয়ে নেয়, সুন্দর করে আখের গুছিয়ে নেয়, কিন্তু আপনি আর পারেন না। এবার একটু আলোচনা করব কুম্ভ রাশিতে ৩টি নক্ষত্রের মধ্যে প্রথম নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র সম্পর্কে। দেখুন, ধনিষ্ঠা নক্ষত্রের শেষ দুটি চরণ কুম্ভ রাশিতে পড়ে থাকে। এরা খুব জেদি প্রকৃতির হয়, জানেন তো, খুব জেদি এবং প্রচন্ড তেজ এদের। তবে এরা সম্পদশালী, খুব ভালো মনের হয়ে থাকে। এরা খুব সাংগঠনিক, যে কোনো সাংগঠনিক ক্ষেত্রে, ক্লাবে বলুন বা যে কোনো রাজনৈতিক ক্ষেত্রে বলুন, খুব সাংগঠনিক দক্ষতা এদের মধ্যে দেখা যায়। কিন্তু আপনার কিছু বন্ধু আছে, জানেন তো, যারা ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ, কুম্ভ রাশির মানুষ, তাদের কয়েকটি বন্ধু আছে, তারা এত ফায়দা নেয় আপনার থেকে, আপনি ভাবতে পারবেন না। সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়ে, আপনার লিডারশিপ কোয়ালিটিকে ব্যবহার করে, আপনি হয়তো জীবনেও আপনার ফায়দাটা আপনি নেন না, নিতেও চান না, কিন্তু তারা নিরন্তর আপনার ফায়দা নিয়ে যাচ্ছে। এবং এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই যে আপনার থেকে নেয় না। নিশ্চিতভাবে আপনার কোনো ফ্রেন্ড আছে, আপনার কোনো বন্ধু আছে, কাছের মানুষ আছে, যে আপনার থেকে কোনো না কোনো ফায়দা ক্রমাগত নিচ্ছে। তারা বারবার আপনার লিডারশিপ কোয়ালিটিটাকে ব্যবহার করে নিরন্তর নিজেদের ফায়দা তুলছে, নিজেদের বড় বড় কাজ উদ্ধার করে নিচ্ছে, আর আপনি কোনো কিছুই করতে পারছেন না নিজের ক্ষমতা থাকা সত্ত্বেও। আর তারা কাজ হয়ে গেলে আপনাকে সাইড করে দেয়, এটা অবাক লাগে। এবার একটু আলোচনা করব কুম্ভ রাশির দ্বিতীয় নক্ষত্র শতভিসা সম্পর্কে। দেখুন, শতভিসা নক্ষত্রের জাতক জাতিকারা তো রহস্যময় চিকিৎসক বিজ্ঞানের ক্ষেত্রে পারদর্শী হতে পারে। চিকিৎসা কেন্দ্রিক মানসিকতা, শতভিসা, ভেষজ অর্থাৎ বিভিন্ন ধরনের ঔষধকে বোঝায়। তাই চিকিৎসা কেন্দ্রিক মানসিকতা এদের ক্ষেত্রে ভীষণভাবে দেখা যায়। এরা দূরদর্শী মানসিকতার হয়ে থাকে এবং এদের সিক্স সেন্স অত্যন্ত ভালো হয়। কিন্তু শতভিসা নিজের বেলায় তার সিক্স সেন্সটাকে কাজে লাগাতে পারে না, অবাক লাগে। আপনাদের ফায়দা নেয় কারা জানেন? আপনার পরিচিত মহল, আপনার পরিচিত বৈজ্ঞানিক চিন্তাধারার মানুষেরা, আপনার পরিচিত দার্শনিক চিন্তাধারার মানুষেরা আপনার আইডিয়া, আপনার বিভিন্ন রকম প্ল্যানিং গুলোকে কাজে লাগিয়ে নিজের নামে চালিয়ে দেয়। আর আপনি বড় মনের পরিচয় দিয়ে চুপ করে থাকেন, সব কিছু জেনেও। এটা ভালো লক্ষণ নয়। আপনি বড় মনের পরিচয় দিয়ে চুপ করে থাকেন, এটা কখনোই কিন্তু ভালো লক্ষণ হতে পারে না।
আপনার ফায়দা নিয়ে যাচ্ছে, আপনার কাজগুলো নিয়ে নিচ্ছে, আপনার সুযোগগুলোকে নিয়ে নিচ্ছে। এটাকে ভালো বলছেন আপনি? কখনোই ভালো নয় এটা। এবার একটু আলোচনা করব কুম্ভ রাশিতে ৩য় নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র সম্পর্কে। দেখুন পূর্ব ভাদ্রপদ বৃহস্পতির নক্ষত্র। এরা ধার্মিক, আধ্যাত্মিক প্রকৃতির হয়ে থাকে, আদর্শবাদী মানুষ হয়ে থাকে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ফায়দা কারা নেয় জানেন? পরিবারের সদস্যরা সবথেকে বেশি নিয়ে থাকে। এদের পরিবারে কিছু সুবিধাবাদী সদস্য অবশ্যই থাকবে। এই সমস্ত সদস্য যারা আপনার দিনের পর দিন আপনার ফায়দা নিয়ে যাচ্ছে এবং কিছু সামাজিক, কিছু স্পিরিচুয়াল দিক থেকে কিছু গুরুও থাকে, তারাও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের ফায়দা নেয়। তাদের নিঃস্বার্থ বলিদানের মানসিকতার সুযোগ নিয়ে তারা আপনাকে মানসিকভাবে ব্যবহার করে চলেছে ক্রমাগত। তো এবার আমি সম্পূর্ণ কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে আলোচনা করব কারা মূলত বিশেষভাবে আপনার থেকে ফায়দা নেয় সেই বিষয়ে। দেখুন, আপনার আইডিয়া চুরি করা কিছু সহকর্মী আছে, জানেন তো কুম্ভ রাশির মানুষ? কুম্ভ রাশির এরকম সহকর্মী বা কলিগস থাকবেই থাকবে। কুম্ভ রাশির প্ল্যানিংটাকে নিজের প্ল্যানিং বলে চালাবে। কুম্ভ রাশির যে জ্ঞানটা রয়েছে সেটাকেও নিজের জ্ঞান বলে চালিয়ে দেবে। ফায়দা নেবে, প্রবল ফায়দা নেবে, প্রমোশন নেওয়ার চেষ্টা করবে। কুম্ভ রাশির ঠিক যে জায়গা থেকে ইমপ্রুভমেন্ট করতে পারতো সেই জায়গাটাকে ভালো করে জেনে নিয়ে তার সেই চতুর সহকর্মী সেই জায়গা থেকে নিজের জন্য সেই ইমপ্রুভমেন্ট করে ফেলার চেষ্টা করে। এটা খুব ইন্টারেস্টিং। এছাড়া কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে পুরো বোঝা চাপিয়ে দেওয়া। কিছু আত্মীয় স্বজন থাকে, কুম্ভ রাশি তো মানে কাউকে দুঃখ দেয় না, সবার ভালো চান। আর পরিবারের কিছু অলস সদস্য তারা সুযোগ পেলেই কুম্ভের উপর দায়িত্ব দেবে এবং এমন ভাবে দায়িত্বটা দেবে যে কুম্ভ নাও বলতে পারবে না। দাদা তো করে দেবে, দাদা তো সব পারবে, দাদা তো সব পারে, দাদা তো সব সময় করে দেয়। ইমোশনাল কথা বলবে আপনাকে, জানেন তো? কুম্ভকে একটা জিনিসের মধ্যে এমন করে ফাঁসিয়ে দেবে না, খুব প্যাথেটিক ব্যাপার এটা। ভীষণভাবে ফাঁসিয়ে দিয়ে আপনাকে দিয়ে সেই কাজটা আদায় করে নেওয়া। এটা কিন্তু আপনার ক্ষেত্রে ভীষণ হয়ে থাকে। ফলো করবেন, লক্ষ্য রাখবেন এগুলি হচ্ছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ফায়দা নেওয়ার জন্য অংশীদারি কিছু পার্টনার থাকে, খুব ইন্টারেস্টিং। আমি এই কারণে সাধারণভাবে কুম্ভকে পার্টনারশিপ ব্যবসা করতে বারণ করি, অনেক ক্ষেত্রেই বলি। বেশিরভাগ ক্ষেত্রে কুম্ভ রাশির ব্যবসায় পার্টনাররা না ধোকা দেবেই দেবে, দেবেই দেবে। বেশিরভাগ ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না, বেশিরভাগ ক্ষেত্রে ফায়দা তুলবে কুম্ভকে, যন্ত্রণা দেবেই। ফায়দা তো তুলবেই সে, এবং কুম্ভকেও যন্ত্রণা দেবে, দিতেই থাকবে। সে ব্যবসার জায়গা নিয়ে সে সমস্যা তৈরিও করে দেবে। চালাক কিছু পার্টনার আছে আপনার ভালো মানসিকতার সুযোগ নিয়ে পেছনের দরজা দিয়ে নিজের লাভ্যাংশটা পকেটে ভরে নেবে আর আপনাকে সামনে এমন ভান করবে যেন ব্যবসাতে কোনো লাভই হচ্ছে না, শুধু লসের মধ্যে দিয়েই চলছে, তাই আর ব্যবসা চালানো যাবে না। এইভাবে কুম্ভ রাশির মানুষদের থেকে তারা পার্টনার ভীষণ ফায়দা নিয়ে থাকে বিভিন্নভাবে ছলচাতুরি করে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সরলতার সুযোগ নেওয়ার ইমোশনাল কিছু পার্টনার থাকে, জানেন তো? পার্টনার মাঝে মাঝে আপনাকে প্রচুর স্পেস দেয়, এত ভালোবাসে বোঝানো যায় না। আপনি নিজে অনেক সময় প্রাউড ফিল করেন যে এরকম পার্টনার যেন ভগবান সকলকে দেন। দেখুন, আপনি আপনার পার্টনারকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন, আপনি আপনার পার্টনারকে পূর্ণ স্বাধীনতা দেন, আপনি তো বিশ্বাস করেন তাকে পূর্ণ স্বাধীনতা দেন সেই কারণেই, কারণ শনি আপনার রাশিপতি হয়ে আপনাকে এই ট্রাস্টের জায়গাটা কিন্তু তৈরি করে দেয়। কিন্তু শনির জগতে একবার বিশ্বাস ভঙ্গ হলে তার কিন্তু আর কোনো ক্ষমা নেই। আমি বহু ক্ষেত্রে দেখেছি কুম্ভ রাশির পার্টনাররা না তার সরল বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে বারবার ঠকায়, বারবার ঠকায়, আর ঠকতে হয় কুম্ভকে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের থেকে টাকা ধার নিয়ে আর ধার ফেরত না দেওয়ার, অর্থাৎ টাকা ফেরত না দেওয়ার কিন্তু কিছু মানুষ রয়েছে, ফেরত দেবেই না। কুম্ভ রাশির মানুষেরা খুব বুদ্ধিমান, আমি খুব জানি এটা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কেউ যদি বলে যে কুম্ভ বোকা, আমি এটা মানবো না। কিন্তু প্র্যাকটিক্যাল ভাবে এরা কিন্তু চতুর না, মানে সরল চালাক বলা যেতে পারে। আর এটাই তো সমস্যা, এতে 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 কি হয় জানেন তো? বাস্তবটাকে এরা ভুল করে ফেলে। আপনি জানেন সে টাকা আপনাকে ফেরত দেবে না, আপনি জেনে গেছেন, আপনি তাকে তবুও টাকা ধার দিচ্ছেন। আপনি জানেন সে এর আগে কোনোদিন টাকা নিয়ে টাকা ফেরত দেয় না, আপনি তাকেই আপনি ধার দিয়ে দিচ্ছেন। তো এটা স্বাভাবিক বিষয়, টাকা ফেরত পাবেন না, দিনের পর দিন ফায়দা নেবে এইভাবে আপনার থেকে। কিছু মানুষ আছে এত চালাক, আপনার সঙ্গে প্রথম কি করবে, অল্প অ্যামাউন্টের কিছু টাকা আপনাকে দিয়ে দিল, মানে আপনার থেকে ধার নিল, সে ঠিক সময়ের মধ্যে সঠিক সময় আপনাকে সেই টাকা ফেরত দিয়ে দিল। আবার কিছুদিন পরে আপনার থেকে কিছু টাকা নিল, সঠিক সময় ফেরত দিয়ে দিল। তারপর বড় অঙ্কের একটা টাকা আপনার থেকে ধার নিল আর ফেরত দেওয়ার নাম নেই, হাওয়া, তাকে খুঁজেও পাওয়া যাচ্ছে না, তাকে ফোন করছেন ফোন ধরছে না।
এইভাবে কুম্ভ রাশির মানুষেরা জেনে শুনে সমস্যাগ্রস্ত হয়ে পড়ে। সঠিকভাবে তারা টাকা দেয় কিন্তু টাকা পায় না। তাদের ফায়দা তাদের উল্টো দিকে থাকা মানুষটি ক্রমাগত নিতে থাকে। অনেক ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের দেখেছি তাদের দূরদর্শিতা দারুণ। আপনার কাছে বহু মানুষ জীবনের সংকট থেকে বাঁচার জন্য আপনার কাছে আসে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন বিষয়ের উপর। আপনি তাকে বাঁচানো, আপনি নিঃস্বার্থ ভাবেন তাদের পথ দেখান। কিন্তু অসময়ে তারা কিন্তু আপনার কাছে থাকে না। এটা আপনি মানুন আর নাই মানুন। যেই মানুষটাকে আপনি গাইড করলেন, সেই মানুষটা কিন্তু হাওয়া হয়ে যায়। আপনার বিপদের দিনে সেই মানুষটা ঠিকই খুঁজে পাবেন না আপনি। হ্যাঁ, হতে পারে। অনেক মানুষের ক্ষেত্রে এটা খুব স্বাভাবিকভাবে হয়েই যায়, হয়েই থাকে, হতেই পারে। কিছু মানুষ এরকমটা করে ফেলে। আপনি বলবেন। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? পাশেও থাকে না আবার বিপদেও ফেলার চেষ্টা করে। আপনার পেছনে শত্রুতাও করে ফেলে সেই মানুষগুলোই। এটা মেনে নেওয়া যায় না। ঠিক আছে, উপকার নিয়েছে, উপকার করতে পারি পেরেছেন আপনারও ভালো। খুব ভালো জিনিস, পুণ্যকর্ম। অহরহ এরকম হয় আপনার সঙ্গে। আপনি যাকে উপকার করলেন ভালো কথা, উপকার করেছেন ঠিক আছে। কিন্তু সেই মানুষটি আপনার সঙ্গে শত্রুতা করে ফেলছে। কিন্তু এই যে উপকারও নিলাম, কুম্ভ রাশির জাতক জাতিকাদের সামাজিক ক্ষেত্রে ফায়দা নেওয়া কিছু ভণ্ড মানুষ আছে জানেন তো? কোনো সামাজিক কাজ বা কোনো ক্লাব, এনজিও এরকম ক্ষেত্রে কুম্ভ রাশি জানলই না। কুম্ভ রাশি জানেই না কিন্তু তাকে যুক্ত করে নিয়েছে। সে সোশ্যাল কোনো কাজে যুক্ত হয়ে গেছে। আর এরা অনেক সময় যুক্তও হয়ে যায়। সোশ্যাল কোনো কাজে, সামাজিক কাজে, এনজিও বিভিন্ন এই ধরনের কাজে এরা যুক্তও হয়ে যায়। এটা খুব স্বাভাবিক এদের ক্ষেত্রে হয়ে থাকে। রাশির ক্যারেক্টারটাই এটা। এরা নিজেরা কোনো ফায়দা নেয় না কিন্তু এদের নাম জড়িয়ে দেয়। রাজনীতি ক্ষেত্রেও আমি বহু ক্ষেত্রে দেখেছি কুম্ভ রাশি হয়তো কোনো কিছু জানেই না, কোনো কিছু করলো না কিন্তু এমন এক সংগঠনের সাথে মিশতো, উপকার করতো মেন্টালিটি নিয়ে যেখানে কুম্ভকে ফেঁসে যেতে হলো। যাদের ফায়দা নেওয়ার দরকার ছিল তারা ফায়দা নিয়ে কেটে পড়েছে। আর আপনি ফেঁসে গেছেন। বিপদে পড়বে শুধু কুম্ভ। এই জায়গাটা কুম্ভ রাশির জন্য ভালো না, বুঝেছেন তো? দেখুন কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে কয়েকটি কথা আমি আপনাদের বলে রাখি, যেখানে আপনার ত্যাগের মূল্য নেই। যেখানে ত্যাগের মূল্য পাচ্ছেন না সেখানে শুধুমাত্র সময়টাকে অপচয় করবেন না। তাদের কর্মফল তাদের ভোগ করতে দিন। কিন্তু আপনার মহত্ত্বতাকে কেউ যদি আপনার দুর্বলতা ভেবে নেয় তাহলে তো ওটা আপনাকে স্টেপ নিতেই হবে। যেখানে কুম্ভ রাশির অধিপতি শনিদেব ন্যায়দণ্ডের দেবতা, সেখানে আপনি এই ফায়দা দিচ্ছেন বারবার, এটা ঠিক নয় কিন্তু। আমাদের এই ছোট ছোট আলোচনা এপিসোড কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো, অনেক সুন্দর, অনেক সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।